হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আজকে দেখলে যে পুজো টুজো হয়ে গেছে, আজকে বলে নয় প্রত্যেক দিনই পুজো আমার হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি, এখনও চা খাইনি। তো বন্ধুরা, তোমরা প্রথমে একটু লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা স্টার্ট করো। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। আর আজকে না প্রচণ্ড কুয়াশা কী বলবো তোমাদেরকে একটু শেয়ার করছি, দেখলেই বুঝতে পারবে। আমি কোনোদিন এরকম কুয়াশা কোনোদিন তোমাদেরকে শেয়ার করিনি। করিয়েছি একদম অল্প, কিন্তু আজকে এতটা কুয়াশা কী বলবো তোমাদেরকে, না শেয়ার করলে আমি থাকতে পারছি না। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করাচ্ছি। তো চলে এলাম বন্ধুরা, দেখো এবার এই দিকটাতে। আর আমি যতই যাচ্ছি ততই মনে হচ্ছে কুয়াশা সরেই যাচ্ছে, যতই যাচ্ছি মনে হচ্ছে সরে যাচ্ছে। কত কুয়াশা দেখো, একদম কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। এইদিকে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু বাড়ি আছে বড় বড়, কিন্তু সেই বাড়িগুলোও কিন্তু দেখতে পাচ্ছ না, এতটা কুয়াশা। আজকে সব থেকে বেশি কুয়াশা তোমাদেরকে আমি শেয়ার করলাম। সত্যি কথা বলতে একদিনও এরকম কুয়াশা তোমাদেরকে শেয়ার করিনি, বলো তোমরাই বলো। তো আজকে দেখো বেশ ভালোও লাগছে। আর ঠান্ডা যে খুব একটা লাগছে তো সেটা কিন্তু লাগছে না, আমাকে কিন্তু লাগছে না। কাকে লাগছে না লাগছে বলতে পারবো না, কিন্তু আমাকে কিন্তু বেশ ভালোই লাগছে। স্নান করে নিয়েছি, এখন আর ঠান্ডা কোনো কিছুই নেই। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। তো চলো এখন বাড়ি যাই। ওরা কিন্তু চলে এসছে, প্রাইভেট পড়াবো ওদেরকে, চলে এসছে। আর এই দেখো গোয়াল ঝাড়, আর আজ কিন্তু আমি গোয়ালটা ঝাড় দিইনি। দেখো গরু ঠান্ডার জন্য বের করেনি বাবা, মায়ের গোয়ালটা ঝাড় দিয়েছে। তো চলো যাই, এখন টিউশনিটা পরে নেই, তারপর আবার আসছি। তো এই দেখো বন্ধুরা, এটা কি বলতে পারবে? এটা হচ্ছে কক মুরগি, দেখতে পাচ্ছ? তো কক মুরগির চিকেন আজকে রান্না হবে। তো দেখো একে এখন কিনে আনলো মা, তো এখন খুল্লোতে ভরে রেখেছি। তো আর একটু পরে কিন্তু কাটা হবে ওকে, তোমরা দেখবে। এখন কিন্তু জীবিত আছে, তারপরে জানটা যেন চলে যাবে। উনুনশালায় এসে কিন্তু এখন আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তো ভাত তরকারি হয়ে গেছে। এখন আমি পোলট্রিটা তো কক মুরগিটা তো দেখলে, তো ওটাকে এখন আমি ক্লিন করে একদম কেটে রেখে দিয়েছি। তো এখন আমি কড়াইয়ে দেখো আলু ভাজবো, সেই জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার আলুটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি আলু দিতাম না, কিন্তু কেটে দেখলাম একদম অল্প মাংস, সেই জন্য আলু দিলাম। আলুটা এখন আমি ভেজে নিই। তো দেখো বন্ধুরা, একদম ছোটো ছোটো কিন্তু আলুগুলো। তো 1 2 3 4 5 6 7 7টা দিয়েছি দেখো আলু, একদম অল্প। বেশি দিলে হয়তো বলবে, মা বলেছিল শুধু চিকেন রান্না করবি। আর এদিকে দেখো এখানে ধনে পাতা কেটে রেখেছি, আর এইখানে এই দেখো চিকেন, এই দেখো। আর এই দেখো এই ডিমটা কিন্তু এই কক মুরগিতেই ভরা ছিল, এই ডিমটা পেটে কাটলাম তখন। আর এগুলো দেখো ছোট ছোট, আরও না অনেক ছোট 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 টাইপের অনেক ছিল, মানে আর কয়েকদিন পর মনে হয় পারতো ডিম। তো এইটুকু হয়েছে। আর এই দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা। তো দেখতে থাকো, ভিডিওটি স্কিপ করবে না, আমি রান্না করি। তো এখন আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। এত সুন্দর চাল কি বলবো, তাও মানে দুবার ধোবো চাল জিনিস। তো বন্ধুরা, আলু ভাজা আমার কমপ্লিট। আলু দেখো, আলুগুলোকে ভেজে তুলে নিলাম। তো ওই তেলে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা যতক্ষণ ভাজতে থাকে, বন্ধুরা দেখছে এই ছোটো ছোটো ডিমগুলো এখন আমি দিয়ে দেবো। ওর সঙ্গে নাড়তে নাড়তে হয়তো গলে যেতেও পারে। একটা দিয়ে দিয়েছি তেলে, দেখো এগুলোকে আমি দিয়ে দিই। আর আমার মেয়ে এগুলো দেখে না খুব মানে খাবো বলে, এগুলো ভালোবাসে খেতে। তো বন্ধুরা, তেলের যে দিয়েছিলাম দেখো, তেলে তো মাখানো হয়ে গেছে। পেলামই না খুঁজে, দেখো দুটো তো পেলাম না। আর এই দেখো দুটো গলে গেছে, আর এই দুটো গোটা আছে। এই যে দেখছো মশলা বাটাটা এখন আমি দিয়ে দেবো।
দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। আজকে এরকমভাবে রান্নাটা করবো। একসঙ্গে মশলা করে নিয়ে ভালোভাবে কষিয়ে দিয়ে দেবো মাংসগুলো। কিন্তু দেখো কষা কষা হয়ে গেছে। তো এবারে দেখো মাংসটা দিয়ে দেবো। মাংসটা একটু হলুদ ছড়িয়ে দিয়েছি, এই করে যখন দিলাম না হলুদ একটু অল্প দিয়েছিলাম, সেই জন্য দিয়ে দিয়েছি। এবার দেখো আমি চিকেনটাকে দিয়ে দিলাম। তো জানি না আজকে রান্না কেমন হবে। আজকে কিন্তু এইভাবে আমি রান্না করছি, এইভাবেই দেখি আমার ফ্রেন্ডরা কতজন রান্না করে, একসঙ্গে মশলা করে নিয়ে দিয়ে দাও, সেই জন্য আমিও দিলাম, দেখি আজকে কেমন হয়। তো বন্ধুরা দেখো কালারটা একটু ভালো আসছে না, তার কারণ হচ্ছে যখন আদা রসুন বাটি তখন না ওতে গোলমরিচ দেওয়া ছিল, জিরার সঙ্গে দেওয়া ছিল, দিয়ে টেস্ট করেছিলাম, কেটেছিলাম, সেই জন্য কালো হয়ে গেছে। দেখো একদম মনে হচ্ছে মা টান করছে। তো কষানো কমপ্লিট হয়ে গেছে। তো আমার ঠাকুরদা বলছে এক পিস দিয়ে খাই, টেস্ট করে দেখছি কষানো মাংস। তো তাই আমি এখন 3 পিস তুলব। তো বন্ধুরা দেখো তুলে নিয়েছি 3 পিস, একটা ঠাকুরদার, একটা আমার বাবা, তিনজনে 3 পিস। তো এবার টেস্ট করে দেখি। তোমরা হয়তো বলবে যে রান্না করতে করতে দেখছে, কিন্তু কি বলতো টেস্ট নাকি দেখছে। আর জানো তো এই কখনো মাংসটা মানে চিমড়া টাইপের, টেনে ছিটছই না, দেখছো কিন্তু না খেতে বেশ ভালো লাগে, দেশি মুরগির মতো। আর একটু কষবো, তারপর জল দিয়ে দেবো। এই যে আলুগুলো দেখছো, এবার আলুগুলো আমি দিয়ে দেবো। এবার আলুগুলো মনে হচ্ছে একদম ডিম। এবার এই দেখো যে ধনে পাতাগুলো দেখছো, এই ধনে পাতাগুলো এবার আমি দিয়ে দিলাম। এই ধনে পাতাটা দেওয়ার পর আমি একটু ভালোভাবে নাড়বো আবার। তো পাতাটা একটু কষানো হয়ে যাবে, তখন আবার জল দিয়ে দেবো। কষানো কমপ্লিট, এবার জল দিয়ে দেবো। এখন কিন্তু বন্ধুরা আমার চিকেন রান্না কমপ্লিট। তো দেখো কত সুন্দর লাগছে, আও মনে হচ্ছে এখনই খেয়ে নেব। কি সুন্দর দেখো কালারটা। তো এখন হয়ে গেল, চলো। আর দেখো আলুগুলো দেখো মনে হচ্ছে ডিম। তো বন্ধুরা দেখো স্নান সেরে চলে এলাম। আর সকালে স্নান করেছি কিন্তু শ্যাম্পু ছিল না, তো শ্যাম্পু ছিল না বলে এখন আমি আবার শ্যাম্পু দিয়ে ভালোভাবে স্নান করে এলাম। আর রান্নাবান্না করেছি, আর রান্নাবান্না করার পর না আমি যতই স্নান করি না কেন তাও মনে হয় যে আর একবার স্নান করে নিই, তাই মনে হয়। তো আজকে বন্ধুরা দেখো, এই দেখো আমি শাড়ি পরে নিয়েছি। তো আজকে শাড়ি পরে আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবে। আর আমি প্রত্যেক দিন পরি না, মানে যেদিন ইচ্ছে করে আমার মন করে আর কি, সেদিন আমি শাড়ি পরি। তো দেখো, আর শাড়ি পরে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালোই লাগে, সবাইকেই ভালো লাগে। শাড়িটা হচ্ছে সব থেকে ভালো, তাই না? নাইটিটাও ভালো, কিন্তু নাইটিটা কী বলো তো, সব মানে গোটা শরীরটা ঢাকা থাকে, বেশ ভালো একটা সম্মানীয় জিনিস নাইটি, তাই না? কিন্তু নাইটিটা পরলেই নাকি সবাই দেখো কতজন কত কথা বলে, কিন্তু এই শাড়িটাই পরতে বলে, কিন্তু শাড়িতে সব কিছু ঢাকা থাকে না। অনেক সময় দেখবে যে কোনো জায়গায় ঢাকা যাচ্ছে, কোনো জায়গায় ঢাকা যায় না, এরকম। কিন্তু শাড়ি পরলে কিন্তু সুন্দর লাগে, এটা কিন্তু সত্যি কথা। তো এখনও কিন্তু আমি খাওয়া দাওয়া করিনি। আজকের ওয়েদারটাও ভালো, খারাপ বলবো না। তো আজকে অতটা রৌদ্র ওঠেনি, একদম মিষ্টি মিষ্টি আজকের দিনটা।
তো বেশ ভালো লাগছে। তো এইদিকে চলে এলাম, একটু বসবো ছাদের উপরে, তারপর কিছুক্ষণ পরে গিয়ে আবার ভাতটা খাবো। তো বন্ধুরা, এদিকে তো মা সানি কাটছে দেখলে গরুর জন্য, মানে বাবাই করে, বাবার হাতটা ভেঙে গেছে বলে মা করছে। আর এদিকে দেখো, এই দেখো দিশা রাজদের বাড়িতে চেয়ারে বসে আছে, ওকে কিন্তু ডাকছি, ও না ভাত খেয়ে দেই রাজদের বাড়িতে গিয়ে ওখানে নাকি কুল খাচ্ছে, সেই জন্য ডাকছি যে গ্যাস অম্বল হয়ে যাবে, খাস না, ডাকছি। দেখো মার এখনও খড় কাটানো কমপ্লিট হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছ এই মুরগিটা হচ্ছে আমাদের, তো ও না অনেকগুলো তুলেছে, 10টা ডিম দিয়েছিলাম কিন্তু 7টা হয়েছে। তো দেখো, আর এই মুরগির মানে বাচ্চাগুলো কী বলো তো থাকেই না, আমাদের বাড়িতে যে বিড়ালের উৎপাত, অনেক বিড়াল আছে তো সব খেয়ে নেয়। তো জানি না ভগবান এগুলো টিকবে না বিড়ালের পেটেই যাবে সেটা জানি না। তো তোমরা প্রে করো যেন বড় হয় বিড়ালে যেন না খায় সেটাও তোমাদেরকে প্রে করতে বলছি আমি আর কি। তো গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো দেখো তারপরে এখন সন্ধেবেলায় করছে মা পালো পিঠা করবে, মানে চালের আটা দিয়ে দেখো এখন চিনি দিয়ে এখন নাড়তে থাকবে, মানে 7 ফুট দিবে, তারপর একদম যখন ভটভট করে একটা উঠবে বলক উঠবে তখন নামিয়ে নেবে, তারপর ঘরে নিয়ে থালায় থালায় ঢেলে দেবো। তো দেখো মায়ে করছে, আর এটাও খুব সুন্দর হয়। আর গুড় দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু চিনি দিয়ে বেশি সুন্দর লাগে, সাদা হয়ে থাকে আর খেতে কিন্তু হেভি লাগে। কি বলবো, আমাদের শীতের টাইমে না শুধু পিঠা আর পিঠা, তোমরা তো দেখোই ডেলি ব্লগে। আমরা নিজের ঘরের ধান ভেনে এনে সেই চাল দিয়ে পিষে, সেই চাল দিয়ে আমরা অনেক রকমের পিঠা বানাই, যখন ইচ্ছে করে তখন, একসঙ্গে অনেকগুলো করি না, কিন্তু যখন যেটা ইচ্ছে করে। দেখো থালায় ঢেলে দিয়ে একদম বসে গেছে। তো ওই ছোটো থালাটার আমার মেয়ে খেয়েছিল, আর আমরা সবাই মিলে একটু করে টেস্ট করে দেখলাম, কিন্তু হেভি হয়েছিল। এটা কিন্তু এখন আর খাবো না, একদম সকালে খাবো। আর এখন একটু একটু খেয়েছিলাম, আর কিছুটা আছে, তো মা বলছিল খেয়ে নেবি, তাই বলছিল। তো খুব সুন্দর হয়েছে, কিন্তু তোমরা এরকম করে খেতে পারো। এটা তোমরা করো কি জানি না, কারোর ব্লগে দেখি না, কিন্তু আমি না আমার আগের ব্লগেও দেখতে পারবে, আগেকার শীতে আমি করেছিলাম। তোমরা তো দেখলে বন্ধুরা যে মা ভাত দিচ্ছে, তো এখন ভাত খাবো। তার আগে দেখো একটু পালো ছিল, তো তোমরা তো দেখলে, তো একটু খেয়েছিলাম আগেও, তো এখন আবার খাচ্ছি। আর মা দেখো চিকেন দিয়ে ভাত বেড়ে দিচ্ছে বাবাকে, আমাকে আর দিশাকে। তো এখন রাত্রের ডিনারে এই আমাদের খাবার। আর চিকেনটায় থাকলে আর কোনো কিছু চাই না। তো দেখো চিকেন দিয়ে খেয়ে নেবো। আর একটা তরকারি ছিল, তো আলুর তরকারি। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনও লাইক করেনি তারা একটা লাইক দিয়ে দাও প্লিজ। তো এখানে আমার ভিডিওটা এন্ড করছি, আবারও একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা অপেক্ষা থেকো। টাটা, গুড নাইট।